আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ সবাই পছন্দ করে। এই রেসিপিটি হলো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। টমেটো চিংড়ির ভুনার জন্য আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি 600 গ্রাম। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছের মাথার ভিতরে একটি ভেং থাকে, এভাবে কেটে ভেংটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। প্রথমেই আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, লেবুর রস দিয়ে নিব 1 টেবিল চামচ। টিপস: লেবুর রস দিলে মাছ থেকে যে আষ্টে গন্ধ আসে সেই গন্ধটা আসে না। এবারে হাতের সাহায্যে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখা হয়ে গেলে ম্যারিনেটের জন্য রেখে দেব 10 মিনিট। চিংড়ি মাছ ভুনা করার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিব হাফ কাপ। তেল গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এই সময় চুলার তাপ মাঝারি আঁচে রাখব। এই পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিব। এভাবে অন্য পাশও ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে অন্য একটি পাত্রে তুলে নিব। চিংড়ি মাছ ভুনা করার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি আস্ত শুকনো মরিচ। 2 সেকেন্ড শুকনো মরিচটা তেলের মধ্যে ভেজে নিব। এবারে হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এবারে পেঁয়াজের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সয়া সসটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এবারে আদা বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আদা ও পেঁয়াজ বাটা তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিব 4 মিনিট সময় নিয়ে। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার মশলার মধ্যে ফালি করে রাখা টমেটো দিয়ে নিচ্ছি 300 গ্রাম। মশলার সাথে টমেটোটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব 2 মিনিট সময় নিয়ে। এবার টমেটোর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। টমেটোর সাথে চিংড়ি মাছটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিংড়ি মাছের মধ্যে এবার গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। এবার চিংড়ি মাছটাকে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। নেড়েচেড়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। ভিডিওটা না টেনে পুরো রেসিপিটি দেখবেন, তাহলে অবশ্যই এরকম মজাদার চিংড়ি ভুনা আপনারাও করতে পারবেন। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।